20শে মার্চ 2025 এবং বৃহস্পতিবার। আজ এই সন্ধ্যের পর থেকেই কিন্তু আমাদের বাংলার আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হয়ে গেল। হ্যাঁ, একেবারে যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে তা নয়, কালবৈশাখী ঝড় আসছে, কবে আসবে এবং তার সাথে তুমুল বৃষ্টি জানাবো। তবে আজকের এই সন্ধে বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে। বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আরামবাগ, চন্দননগর এবং খড়গপুরের আকাশে এই মুহূর্তে মেঘ। চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, এই যে ছোট ছোট অঞ্চলগুলো রয়েছে, পান্ডুয়া, চাকদা, এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে বেশ ভালোই মেঘ। ঘুষকরা, কাটোয়া, এই সমস্ত জায়গায় বাংলাদেশের আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন, খানিকটা মেঘমুক্ত। ত্রিপুরা পরিষ্কার, আসাম কিন্তু পরিষ্কার আছে। ত্রিপুরা যে একেবারে পরিষ্কার তা নয়, কিছুটা মেঘ রয়েছে, তবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি এই মুহূর্তে কোথায় হচ্ছে সেটা জানিয়ে দিই। এই মুহূর্তে হচ্ছে কিন্তু রাত্রি 8:30 বাজে। আরও বড় পরিবর্তন আসতে চলেছে বেঙ্গলে। এই মুহূর্তের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চন্দ্রকোনা, গোয়ালতোড়, তারপরে আমলাগড়া, সিমলাপাল, তালড্যাংরা, বিষ্ণুপুর, রায়পুর, গোয়ালতোড়, শালবনী, এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রামের কাছে এই মুহূর্তে পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে ঝাড়গ্রামও বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং দেখতে পাচ্ছি হাতরা, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়ায় বৃষ্টি, বেলাতোড়, সোনামুখী, পাত্রসায়র মানে বাঁকুড়ার, খণ্ডঘোষ, গলসি, কাকসা, বরজোড়া, গুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দশঘরা, এই সব জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি খর্দা এবং এদিকে জঙ্গলপাড়া, ডানকুনি, বালি, পানিহাটি, শ্রীরামপুর এই অঞ্চলে দেখা যাচ্ছে। উলুবেড়িয়ার আশেপাশেও মেঘ রয়েছে এবং সেখানেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং দেবগ্রাম সহ মুড়াগাছা, চাপড়া, পাটুলি মানে নদিয়ার বেশ কিছু অঞ্চলেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শান্তিপুর, এছাড়া চাকদা, রানাঘাট, এসব জায়গাতে বৃষ্টি চলছে। বাংলাদেশের শৈলকুপা এবং আলমডাঙ্গা, মেহেরপুর, দামুদহ, বালিয়াকান্দি, শিবালয়া, ফরিদপুর এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। শিলচরেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে বৃষ্টির মেঘ সেটা কোন দিকে সরছে সেটা একবার দেখে নিই। সেটা মূলত সরার লক্ষণটা আমাদের কলকাতার দিকে। এবং আমরা যদি উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে আরও বোঝা যাবে যে মেঘটা কোন দিক থেকে কোন দিকে আসছে। মেঘটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে, সেরকমটাই দেখা যাচ্ছে। এই যে এর আগের মুহূর্তে মেঘটা ছিল একটু পশ্চিমে, সেখান থেকে কিন্তু একটু পূর্বে আসছে, তার মানে কলকাতার দিকেও আজকে রাতে বৃষ্টি রয়েছে, এরকমটাই আমরা লক্ষ্য করতে পারলাম। এবার আসি আজকের রাত্রের পরিস্থিতি, আগামীকালকের পরিস্থিতি, এছাড়া কালবৈশাখী ঝড় আছে 22 তারিখে, এর পরিস্থিতি কীরকম হতে চলেছে। 22 তারিখে কিন্তু আবার ইডেনে খেলা আছে, তাই সন্ধেবেলায় ঝড় বৃষ্টির জন্য খেলাতে একটু হলেও সমস্যা হতে পারে। যদিও এটা খেলার চ্যানেল নয়, সেই আপডেট আমরা দিয়ে দেবো আপনাদেরকে আমাদের যে ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেল আছে সেখানে। আজকের রাত্রের দিকে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টিটা কমে যাবে রাতের পর। 21 তারিখে কালকে কিন্তু সন্ধ্যের পর কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া মানে পশ্চিমের জেলাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে, সাথে ঝোড়ো হাওয়া। তবে ঝড়টা বেশি লক্ষ্য করা যাবে 22 তারিখে। 21 তারিখেও বৃষ্টি থাকছে, 22 তারিখে মূলত বৃষ্টির দাপটটা বেশ ভালো থাকবে। এবং সন্ধ্যের পর বা সন্ধ্যের দিকে কালবৈশাখী ঝড় কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলায়, উপকূলে ঝড়ের যে দাপট সেটা বেশি থাকবে। আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে, বাংলাদেশ জুড়েও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। এবং 23 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকে ঝড় ও বৃষ্টি দেখা যাচ্ছে। শুধু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি নয়, বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং নদিয়াই নয়, বাংলাদেশেরও খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, মেহেরপুর, পাবনা,
নগরপুর, ঢাকা এই সমস্ত জায়গাতেও থাকবে বৃষ্টি। আরও ডিটেলে যাব, তার আগে বলে রাখি 23 তারিখের পর 24 তারিখ থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। 24-এর পর আর আপাতত বৃষ্টি দেখতে পাচ্ছি না, তবে এই আজ থেকে শুরু করে 23 অবধি মোটামুটি বেশ বৃষ্টির পরিমাণ ভালোই দেখালো বা দেখতে পাচ্ছি আমরা। তবে 21-22 তারিখের বৃষ্টির পরিমাণ মোটামুটি উত্তরবঙ্গে একটু বেশি থাকবে, আর 22-23 তারিখে দক্ষিণবঙ্গে বেশি থাকবে, যদি 21 তারিখে পশ্চিমের জেলাগুলোতে ভালোই দেখা যাবে বৃষ্টির পরিমাণ। এবং সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সেটাও আপনাদের জানিয়ে রাখি। বজ্রঝড় বৃষ্টি, এই যে আজকের এই মুহূর্তের বৃষ্টিটা হচ্ছে, সেটা কিন্তু খুব একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়, কিন্তু আগামীকালকে যখন বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং দুপুরের পর থেকেই আমরা দেখতে পারবো যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে যে বৃষ্টি সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আছে এবং ভালোই দাপট দেখাবে। 22 তারিখের বৃষ্টিও বজ্রবিদ্যুৎ সহ থাকবে এবং 23 তারিখের বৃষ্টি সেটাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি। 24 থেকে পরিষ্কার, যেরকমটা বললাম। চলে আসি বৃষ্টির পরিমাণ, এটা খুব ভাইটাল। বৃষ্টির পরিমাণ যেটা দেখতে পাচ্ছি আজকের এই মুহূর্ত থেকে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিটা পরিমাণটা খুব একটা বেশি নয়, খুব একটা বেশি নয়। বৃষ্টি হচ্ছে কিন্তু খুব একটা যে প্রচুর বৃষ্টি হবে তা নয়। কিন্তু পরবর্তী সময় এই বৃষ্টিটা যেটা দেখতে পাচ্ছি আমরা, কালকে বিকেল বা সন্ধে 8টার মধ্যে বা রাত 12টার মধ্যে যে বৃষ্টি কলকাতা টাচ করে যাবে, খুব যে বেশি বৃষ্টি হবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগের দিকে তা নয়। তবে হ্যাঁ, বৃষ্টি বেশি থাকবে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, এদিকে বাঁকুড়ার খাতড়া রয়েছে, তালড্যাংরা, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায়। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বুসকরা, সিউড়ি, বীরভূম এই জায়গাগুলোতে। আর বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে আগামীকাল রাত 12টার মধ্যের যে হিসাব সেটা আপনাদের দেখালাম। এবার ওই আগামীকাল রাতের পর থেকে বৃষ্টি বাড়বে। আমরা যদি একেবারে কাল রাত্রির থেকে দেখতে চাই, মানে শুক্রবার রাত 11টার থেকে রবিবার দুপুর 3টে, মানে 23 তারিখ পর্যন্ত যে বৃষ্টিটা, সেটা কিন্তু পরিমাণ বেশ ভালো এবং আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকবে, যেরকম দক্ষিণে সেরকম উত্তরে, এবং বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টি হবে। এটা হচ্ছে 22 তারিখ ও 23 তারিখে, এবং বৃষ্টির পরিমাণ খুব ভালো। দেখুন, কলকাতা সহ আশেপাশের প্রত্যেকটা জেলায় ভালো পরিমাণ বৃষ্টি আছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়ার যে পরিমাণ বলাটা ভুল, ঝোড়ো হাওয়ার যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও প্রায় ভালোই 25-30 কিলোমিটার গতিবেগেই কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এই বৃষ্টির সাথে সাথে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে বৃষ্টি, এর মধ্যে কিন্তু শিলাবৃষ্টি হওয়ারও একটা বিরাট চান্স রয়েছে। অতএব এই 22 তারিখ 23 তারিখের দিনটা শিলাবৃষ্টি হতে পারে দিনের বেলাতে, বিকালের দিকটা, সন্ধ্যের দিকটায়। ফলে এই সময়টাতে যতটা সম্ভব একটু বাইরে আউটডোরটাকে এড়িয়ে চলা উচিত। তারপরের দিনগুলোতে 23 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টিটা থাকবে। আর 24 তারিখ থেকে যেমন বললাম পরিষ্কার। আচ্ছা, নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি সেটাও দেখে নেব। আরব সাগর, বঙ্গোপসাগরে ছোটো ছোটো ঘূর্ণাবর্ত থাকছে এবং তার থেকে যে বড় লেভেলের ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে থাকেও না, নেইও। তবে নিম্নচাপ হয়তো আগামী দিনে আসবে। আপাতত এই আপডেটই রয়েছে। 22-23 তারিখে বেশ ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়, 21 তারিখের বৃষ্টি পশ্চিমের কিছু জেলাতে হবে। বাংলাদেশেও কিন্তু ভালোই বৃষ্টি হবে, তবে মূলত আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। চলে যাব তাপমাত্রা এর জন্য অনেকটা কমবে। আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে লাভ নেই, আমরা চলে যাব হচ্ছে গিয়ে 21 তারিখ, মানে শুক্রবার ভোর রাতে তাপমাত্রা কত থাকবে। ভোরবেলায় চলে যাব 5টার সময় কলকাতায় 24 এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকটা 21, বাঁকুড়া 22। তবে অন্যান্য সব জেলা মিলিয়ে একটা কথা বলা যায়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই, সে আপনি বীরভূম বলুন, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা সহ সব জায়গাতেই ওই 22 থেকে 24-এর মধ্যে। মালদাও 24, 2 দিনাজপুর 21 থেকে 23-এর মধ্যে, শিলিগুড়ি 19, দার্জিলিং 11, ধূপগুড়ি, জলপাইগুড়ি 18-19 এবং 19 থেকে 21-এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ।
বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বোদা 22, ঢাকা 23, খুলনা বরিশালের দিকটা 24, রাজশাহী, মেহেরপুর 22, কুমিল্লা 23, সিলেট 20, চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটির দিকটা 22 থেকে 24-এর মধ্যে। ত্রিপুরা থাকছে ভোররাতে সর্বনিম্ন তাপমাত্রা 22 এবং শিলচর 19 ও আসাম জুড়ে থাকছে 18-19-এর মধ্যে। এই গেল ভোরের তাপমাত্রা। এবার যাব আমরা কাল দুপুরের তাপমাত্রা। দুপুরে 1-2 নাগাদ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে যে এই জেলাগুলোতে বৃষ্টি সেখানে একটু কম থাকবে, যেমন বর্ধমান 28 বা কাটোয়া 24 থাকবে দুপুরের দিকে, মঙ্গলকোট, নানুর, কেতুগ্রাম সব এগুলো 24-এর মধ্যে। বাকি কিন্তু কলকাতা সহ এদিকে দক্ষিণ 24 পরগনা ভালোই তাপমাত্রা, 35-33-এর মতো তাপমাত্রা, উত্তর 24 পরগনা 30-31-এর মধ্যে, এবং এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম 32-এর দিকে, বাঁকুড়া, পুরুলিয়া 27-28, উত্তরবঙ্গে থাকবে 31-এর মধ্যে থাকবে তাপমাত্রা। বাংলাদেশের উত্তরে 29-30 আর মধ্য বাংলাদেশে ঢাকার দিকে 26 থাকবে। এই জায়গাটাতে বৃষ্টির সম্ভাবনা তাই। সিলেট, কুমিল্লা এগুলো সবই 30-32-এর মধ্যে। রাজশাহী 29, মেহেরপুর 24, চট্টগ্রাম, মহেশখালী, তারপরে এদিকে রাঙামাটি, লংগদু এই জায়গাগুলোতে কিন্তু 31-32-এর মতোই থাকছে। ত্রিপুরার উত্তরে 27, দক্ষিণে 30, শিলচর 25 এবং আসাম জুড়ে থাকছে 25 থেকে 27-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা কাল দুপুরের সর্বোচ্চ আর ভোর রাতে সর্বনিম্ন দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের একটা জিনিস দেখাই যে শনিবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে, যেহেতু শনিবার দিনকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে এবং 23 তারিখেও তাই। 23 তারিখে তো আমাদের দক্ষিণবঙ্গের দুপুরবেলা তাপমাত্রা 22-এ নেমে যাবে হচ্ছে গিয়ে বীরভূম, মুর্শিদাবাদ সহ পুরুলিয়া, বাঁকুড়া অনেক জায়গাতে, এবং বাংলাদেশেও তাপমাত্রার বড় ফারাক থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। টাটা।